সেই প্রেম ভক্তি যজ্ঞের অন্তিম রজনী এবং আগামীকাল প্রভাত হইতেই মহানাম সংকীর্তন যজ্ঞ আরম্ভ হবে। তদীয় এই পবিত্র শ্রী দিব্য লগনে অমৃত যোগে মহামাহেন্দ্র যোগে যারা সকলেই শ্রী মন্দির শ্রী অঙ্গনে সমাগত হয়েছি, আপন আপন গৃহ সুখকে পরিবর্জন করে দিয়ে গৃহ সুখ বিলাস রজনীর শয্যাকে যারা উপেক্ষা করে দিয়ে এমন শ্রী গুরুচরণ পদাশ্রয়ের বৈষ্ণব পদচরণের নিকটে সমাগত হয়েছি, সকল সাধু গুরু বৈষ্ণব মহত বৃন্দে চরণ কমলার বৃন্দে এই দিনতি দীনদাসের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। ভগবান অখিল রসামৃত অখিল তত্ত্ব, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। বেদ আমাদেরকে জানালেন ব্রহ্ম এক, সেই পরম ব্রহ্ম হইতে সমগ্র জগতের উৎপত্তি স্থল। সেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের সেই রস মাধুর্য লীলায় আমাদের কবিরাজ গোস্বামীপাদ একই শব্দ কলক দিয়েছে, কৃষ্ণের জয়সে লীলা গৌরাঙ্গ রূপে, এহেন মাধুর্য লীলা তাহারও প্রকাশে। মহাপ্রভুর লীলাটা বড় দৈন্যতার লীলা, মহাপ্রভুর লীলাটা বড় প্রেমের লীলা, মহাপ্রভুর লীলাটা বড় দুঃখ প্রেমময় করুণাময় রাধা ঠাকুরানীর ভাব গাম্ভীর্য লীলা। কৃষ্ণ লীলাকে শ্রীমদ্ ভাগবতমে কয়েকটা খণ্ডে বিভক্ত করেছে। সর্বাগ্রে শ্রী গোলক বৃন্দাবনে ভগবানের যে শুভ পদচারণা, ওটাকে বৃন্দাবন লীলা। দ্বারকায় রাজত্ব করবার জন্য যখন ঐশ্বর্য প্রকাশ করেছে, ওটা হচ্ছে দ্বারকা লীলা। ওই একই ভগবান যখন মথুরায় আবার কংস নিধন করেছে, তখন মথুরা লীলা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাটা দুটো ক্ষেত্রে বিভক্ত, একটা নবদ্বীপ লীলা আর একটা লীলাচল লীলা। লীলাচলই হচ্ছে তৎকালীন সময়ে আমরা এখন যাকে পুরী বলি, এটার প্রকৃত নামটা লীলাচল। হ্যাঁ, লীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ। এই লীলাচল লীলাটা মহাপ্রভুর বড় আনন্দময় প্রেমময় লীলা। তদপেক্ষাও যদি তার আগে আমরা খুঁজতে যাই, আমাদের আর্য মহারিষিরা যখন শব্দ ভাণ্ডার রচনা করেছে, সেখান থেকে যদি জানতে চাই, এখনো দেখবেন পঞ্চিকাতে লীলাচল শব্দটা ওঠেনি। সেটা প্রাচীন থেকে প্রাচীনতম যে নামটা তৎকালীন সময় বলা হতো উৎকল। এই জন্য রথযাত্রা শব্দটার আগে দেখবেন লেখা আছে পঞ্চিকাতে উৎকলে রথযাত্রা, অর্থাৎ এই শ্রীধাম পুরীর নামটাই প্রথম নাম হচ্ছে উৎকল। পরে ওটাকে আবার মার্জিত রূপে গৌড়ীয় বৈষ্ণবজন লীলাচলে নাম দিয়েছে, কারণ জগন্নাথ ক্ষেত্রটা লীলাচল, আর যেখানে জগন্নাথ যায় সেটা হচ্ছে সুন্দরাচল। সুন্দরাচল কেন? সুন্দরাচল গুন্ডিচার বাড়ি, রাজা ইন্দ্রদম্যের স্ত্রীর মাসির বাড়ি, জগন্নাথের মাসি, সেখানে যায় সুন্দরাচলে। আর এখানে কি একটা হচ্ছে ভগবান মথুরা হইতে বা দ্বারকায় তার ঐশ্বর্য লীলা। শ্রীধাম পুরী তো দ্বারকার সদৃশ, ওইখানে ঐশ্বর্য আছে, রত্ন আছে, ভাণ্ড আছে, প্রতিপত্তি আছে, যশ আছে। এই জন্য আমাদের শাস্ত্রে বর্ণনা করেছে, আমাদের এই চারি যুগে যত বিগ্রহ আছে, সকল বিগ্রহকে যত অলঙ্কারে সজ্জিত করা হয়, তার থেকে শত সহস্র গুণ বেশি অলঙ্কারে সজ্জিত করা হয় জগন্নাথকে। কারণ আপনাদের আছে জানা, জগন্নাথের স্বর্ণাবেশে 12.5 মণ স্বর্ণে জগন্নাথ সজ্জিত হয়। একেবারে সর্ব ঐশ্বর্যের মূরতি হচ্ছে জগন্নাথ। আসুন আমরা পুরীতে অচল জগন্নাথ বিগ্রহ রূপে
আর নবদ্বীপে শচীনন্দন গৃহে হচ্ছে সচল জগন্নাথ গৌরচন্দ্র। সকলে আমরা একটু মাধুর্য রসলীলা আস্বাদন করতে আমাদের নবদ্বীপ থাকলেই চলবে না, একটু যার যার হৃদয় বৃন্দাবন থেকে আমাদের একটু গোদাবরী তীরে যেতে হবে, কারণ গোদাবরী নদীর তীরেতেই হচ্ছে একমাত্র সাধ্য নির্ণয় তত্ত্ব। আমরা রায় রামানন্দ সংবাদ শুনতে চাই। এই রায় রামানন্দ ছিলেন পূর্বলীলায় বিশখা সখী। এগুলোর পরিচয়টা না জানতে পারলে শুধু শোনাই হবে। আমার এই সাধ্য নির্ণয় তত্ত্ব মনে হয় যদি 7টা দিন আলোচনা করতে পারতাম তাহলে হয়তো 2-1টা লাইন আলোচনা হতো, কারণ সাধ্যের তত্ত্বটা এই একদিনে কিছুই বোঝানো যায় না, একদিনে কিছুই বোঝানো যায় না। আচ্ছা, আপনি আমসত্ত্ব খেতে চান, আপনি যদি মায়ের কাছে আবেদন করেন আমাকে আজকে আমসত্ত্ব তৈরি করিয়ে দিবে, মা ক্ষীর তৈরি করে দিতে পারে, পরমান্ন তৈরি করে দিতে পারে, পায়েস তৈরি করিয়ে দিতে পারে, কিন্তু আমসত্ত্ব ওই চাওয়া মাত্রই তৈরি করে দিতে পারবে না। তাই আমাদের আবেদন সেই রায় রামানন্দ সংবাদে, কিন্তু এই সাধ্য নির্ণয়টা এটা এতটাই বৃহৎ, একটা ধাপকে টপকিয়ে গেলে, যেমন সিঁড়ির একটা ধাপ টপকিয়ে যদি উপরের ধাপে যদি যায় পড়ে যাওয়ার ভয় থাকে, তাই মহাপ্রভুর এই সাধ্য নির্ণয়টা চৈতন্য চরিতামৃত সপ্তাহ হয়, আমি নবদ্বীপে শুনেছি। ওইখানে যত আচার্যবৃন্দ আছে এরা শুধু সাধ্য নির্ণয়টাই 7 দিবস ব্যাপী আলোচনা করে, তারপরে বলে থাকে যে ওইখানে হয়তো কিঞ্চিত মাত্র কিছু শ্লোক আলোচনা করা হলো, কারণ এইখানে একটা অদ্ভুত চরিত্র। আমরা সবাই টিচারের কাছে যাই ছাত্র, এটা চিরাচরিত প্রথা, তাই না বাবা? চিরাচরিত প্রথা। মূর্খ জ্ঞানীর কাছে যায়, ছাত্র টিচারের কাছে যায়, শিষ্য গুরুর কাছে যায়, এটা একটা চিরাচরিত প্রথা, এখানে কোনো ভুল নাই। কিন্তু এই সাধ্য নির্ণয় গোদাবরীর তীরটাই হচ্ছে আলাদা, এখানে শিক্ষক এসেছে ছাত্রের কাছে, তাহলে কেমন হলো? অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে একটু আলাদা ক্ষেত্র, কারণ এতক্ষণ মহাপ্রভু বক্তা ছিলেন, সমগ্র ভক্তবৃন্দ ছিল শ্রোতা, কিন্তু মহাপ্রভু যেহেতু জানতে পেরে গেছে যে এই রায় রামানন্দ অন্য কেউ নয়, বৃন্দাবনে বিশখা সখী ছিলেন, আর ললিতা বিশখার সাথে একমাত্র রাধারানীর সব থেকে বেশি ভাব বিনিময় ছিল। এই কারণে মহাপ্রভু যখন রাধা ভাবে বিভরিত, হৃদয়ের মধ্যে ভাব গাম্ভীর্য, একমাত্র রাধা, ভিন্ন কিছু বোঝে না, কারণ অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। এটা বারবার, এটা এই কারণেই গৌরচন্দ্রের রংটা উজ্জ্বল তপ্ত কান্তি স্বর্ণের মতো, একেবারে রাধারানীর গায়ের যে অঙ্গকান্তি, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের অঙ্গকান্তি এক। এটা দিয়ে আমাদের গৌরীয় বৈষ্ণব বুঝিয়েছে এটা তো বহিরঙ্গ, বহিরঙ্গে রয়েছে রাধা আর অন্তরঙ্গে রয়েছে কৃষ্ণ। এটারও কারণ আছে, কেন বাহিরে থাকবে? কারণ ব্রজ বৃন্দাবনে সখাদেরকে নিয়ে যখন ধেনু চড়াতো, তখন গোবিন্দ কখনো হাসতো খেলতো, কখনো বৃন্দাবনের মাটিতে ঘুমিয়ে পড়তো, গড়াগড়ি যেত। হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে একটু কাছে রাখো। হ্যাঁ, ফ্যানের বাতাস খাওয়ার জন্য পিছনে গেছে বলি নাই কিছু, কিন্তু বাচ্চা যদি নড়াচড়া করে তার কিন্তু খবর করে, তাহলে হৃদয়ে পরম প্রেমের শান্তির জোয়ার হয়ে যায়। এই কারণে সুধীজন, এই পরম প্রেমময় ভাগবত রসিক জন, হরিদা ভাবক জনা। শাস্ত্রে বলছে যারা এই হরি কথামৃত প্রচার করে, যারা বলে, তারা হরিদা। হরিদা বুঝি সব থেকে বড় দাতা। চিন্তা করেছি, মহাপ্রভুর থেকে বড় দাতা জগতে কেউ আছে? শাস্ত্রে আমাদের তো সেই কথাই বলছে, ভগবানের অপেক্ষা কোনো দাতা জগতে নাই। কারণ আপনারা বলি মহারাজের উপাখ্যান শুনেছেন, আপনারা ইন্দ্রদম্ভের ত্যাগ শুনেছেন, আপনারা যুধিষ্ঠির মহারাজের এত ত্যাগ তিতিক্ষা কষ্ট শুনেছেন, হরিদাস ঠাকুরের জীবনের দুঃখ যন্ত্রণা লেশ মাত্র যায়নি। অতএব যারা ভগবানই একমাত্র দয়ার পাত্র, ইহা ভিন্ন আর জগতে কেউ নাই। তবে যন্ত্রণাটা একটাই, শাস্ত্রকার কবিরাজ গোস্বামী বলছে, আমার চাইবার পরিমাণ কম থাকতে পারে, তোমার দেবার পরিমাণ বিন্দু মাত্র কম নাই। আমি না চাইতে পারি,
আমি না চেয়ে তোমার কাছ থেকে সেই সম্পদ না নিতে পারি, কিন্তু তুমি না চাইতেও তুমি যা দিয়েছো, তোমার দেওয়ার পরিমাণ কোথাও কম নাই, কিন্তু আমার চাইবার পরিমাণ খুব কম আছে। এই কারণেই মহাপ্রভুর এই অদ্ভুত তত্ত্বটা মনুষ্য জীবের গোচরে উন্মোচন করবার জন্য এই পবিত্র শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের সাধ্য নির্ণয় তত্ত্ব। কারণ আমরা সর্বাগ্রেই শুনেছি, গুরু যায় লঘুর নিকটে। স্রোতের স্রোতস্বিনী ধারা যেদিকে নিম্নগামী, নিম্ন জ্ঞানং যথা গঙ্গা দেবানাং অচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ভগবতমস্তথা। নিম্নগামী জলের ধারা, তাহলে গৌরচন্দ্রের হৃদয়ে কেমন এই ধারার উদয় হলো? হ্যাঁ, কি ধারার উদয় হলো বলে একটু নিম্ন দিকে যেতে চাইছে। যে শুনতে চায় তার কাছে আজকে জানতে চাইছে। এখানে একটা খুব আনন্দময় রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটাই বললেন, স্রোতের ধারাটা যেমন নিম্ন দিকে ধাবিত হয়, মহাপ্রভুর হৃদয়ে যে ধারা উদ্ভাসিত হয়েছে, ওই ধারাটা যেহেতু গৌর প্রেমের যে প্রগাঢ় দাবানল, প্রেমের যে পরাকাষ্ঠা দাবানল, রাধা পদে যে দিব্য বিকিরণ, এই কারণে ওই ধারাটা উল্টে গেছে। আর ধারাটা উল্টে হয়ে যায় রাধা রাধা রাধা। আর যখন এই রাধা প্রেমের এই কামনা জেগেছে, রাধাকে একটু আস্বাদন করতে চায়, রাধা তত্ত্বটা একটু জানতে চায়, রাধা প্রেমটা জানতে চায়, এই কারণে রাধা প্রেম কোনো সখী ভিন্ন কেউ বলতে পারে না। বৃন্দাবনে নবদ্বীপে তো কোনো সখী নাই, কার কাছে যাবে? তাই বাহিরের লেবাসটা দেখেছে যদিও রায় রামানন্দ, কিন্তু এ অন্তরে অন্তরে পূর্ব লীলাতে ছিল রাধারানীর খুব নিকটের সহচরী। এই কারণে চৈতন্য মহাপ্রভু জানতে পেরে গেলেন, যদি রায় রামানন্দের নিকটে এই সাধ্য তত্ত্ব না জানে, তাহলে জগৎবাসী বুঝতেই পারবে না যে সখীর অনুগা হইয়া ব্রজে রাধা কৃষ্ণ পাইয়া ভজন করিও তথা। কার অনুগত হবে? হ্যাঁ, তুলসী আরতির পদগুলো তো শুধু বছর ভরে গেয়েই গেলাম। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। হ্যাঁ, আমার এই নিবেদনটা কার নিকটে? আমি কার নিকটে নিবেদন করবো? আমার তো সেই একেবারে যে উচ্চ পর্যায়ে আছে তার কাছে যাওয়ার কোনো যোগ্যতাই নেই, মানে রাধা রানীর কাছে যাওয়ার কোনো যোগ্যতাই নেই। যদি যোগ্যতা না থাকে কি করতে হবে? তার সাথে যার সম্বন্ধ আছে, তার সাথে যার ভালোবাসা আছে, আগে তাকে ধরতে হবে। হ্যাঁ, আমার যদি আমার সেই অসীম বাবার কাছে যাওয়ার ক্ষমতা না থাকে, এত উচ্চ পর্যায়ের এক ব্যক্তি, আমার খুঁজে নিতে হবে যে তার সাথে ভালো সম্পর্ক কার আছে, একবার তাকে ধরতে হবে। যদি তাকে ধরা যায়, তাহলে এক সময় আস্তে আস্তে তার নিকটে দেখা হলেও হতে পারে। অমনি বৃন্দাবন লীলার কথা যখন স্মরণ করিল, শাস্ত্রকার বললেন, এমন বৃন্দাবন লীলা গোরার, গোরার মনেতে উঠিল, কি বাধ বলি শ্যামলি বলে কাঁদিতে লাগিল। আমার গোরা 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 বলে আমার কি হইল ব্যাধি, ব্যাধি গো গোরা 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 বলে, ওরে আমার কি হইল ব্যাধি, আমার গৌরাঙ্গ বিহনে মোর নাহি কই অবধি, গোরা 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 বলে। এই যে পদ, এই যে আমাদের মহাজনদের ভাষ্য, এমন কি ভাব উদয় হলো, যার কারণে আজকে গোদাবরীকে যমুনা কল্পনা করছে। ভাবা যায়? নবদ্বীপে তো যমুনা নাই, নবদ্বীপে যমুনার স্রোতস্বিনী ধারা নাই,
কিন্তু সেই সুরধ্বনি গোদাবরীর তটকে একটু যমুনা কল্পনা করে সম্মুখে যখন রায় রামানন্দকে পেয়েছে, ও রায়, রায় তোমার নিকটে জানবার বড় আকিঞ্চন, এই জগতে সাধ্য নির্ণয় তত্ত্ব কহকে বর্ণন। আমার কাছে একটু জানতে চাই, হ্যাঁ, কৃষ্ণ বিষয়টা, রাধা বিষয়টা, এটা অনুভব করতে চাই। রায় রামানন্দর সাথে সাথে উত্তর দিয়েছে, প্রভু তোমার নাম বললে তার ব্যাধি হয়, তোমার নাম বললে তার ব্যাধি হয়, আমি সেই ব্যাধি কিবা দূর করব। এই ব্যাধিটার অর্থ কি জানেন? বলছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গ স্মরণ করে, যে গৌরাঙ্গের নাম বলা মাত্রই তার হৃদয়ে প্রেমের উদয় হয়। আর প্রেমটা কেমন? প্রেমটা এই জাগতিক জগতের যেমন প্রেমে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা থাকে, কিন্তু কেউ যদি ভগবৎ পদে কারো হৃদয়ে একবার প্রেম জাগরিত হয়, তার ইচ্ছাটা হয়ে যায় কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরেন প্রেম নাম। যখন এটা হয়ে গেছে তখন হৃদয়টা শুধুমাত্র ভগবানের পদে, আর কোনো কিছুই চাইছে না। কিবা নিশি কিবা দিশি কিবা রাত্রি দিনে, একমাত্র গৌরাঙ্গ বিহনে মোর যায় দিবানিশি ক্ষণে। গৌরাঙ্গ ভিন্ন কিছুই বোঝে না, কিছুই জানতে চায় না। এই যে বড় একটা উৎকণ্ঠা, এই যে বাবার যে প্রবল আগ্রহ, এই আগ্রহ যখন দাবানলটা জ্বলছে, এমন তো সময় গোদাবরী তটে সম্মুখে যখন রায় রামানন্দকে পেয়েছে, অমনি তার চরণ কমলে কাছে এসে মহাপ্রভু, যাকে জগৎ জীব নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি সকল দেবতাদিগণ পর্যন্ত যার চরণ বন্দনা করে, ইন্দ্রাদি দেবতা শিবাদি দেবতা পর্যন্ত যে চরণকে বন্দনা করে, অমনি আজকে সেই ভগবান, সেই কলিযুগ অবতার, অবতার শিরোমণি, সেই চৈতন্য অবতার অমনি কি করেছে আজকে ভক্তের নিকটে। কারণ ভক্ত স্বরূপ তো, আমরা অনেক সময় বলি ভগবানের স্বরূপটা কি? গতকাল বলেছিলাম কৃষ্ণের বহিরঙ্গ স্বরূপ আমরা বলতে পারি, কিন্তু আদি স্বরূপটা কি? ভাগবত সেই সম্বন্ধে আমাদের জানিয়েছে, একমাত্র নর বপু তাহাক স্বরূপ। এই কারণে সুধীজন, নর শব্দের অর্থ এই জাগতিক জগতে আমরা যাকে নবদার যুক্ত দেহ ধারণকারী মানুষ বলি। এই কারণে সনাতন ধর্মের মর্মবাণী এটাই, মানুষ সেবা না করলে কোনোদিন কোনো কালে ভগবান সেবা হয় না। কারণ এই মনুষ্য নররূপ দেহ ধারণকারী একটা যন্ত্র হতে পারে, আর এই যন্ত্রটাকে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে পরমেশ্বর ভগবান। এটা যদি গাড়ি হয়, মধ্যস্থলে আত্মারূপী যে ড্রাইভার আছে তাকেই আমরা সেবা করি। এই জন্য মানুষের সেবা সনাতন ধর্মে সব থেকে উত্তম সেবা। আর্য মহারিষিরা তাই বিধান দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের ঋষি শ্রেষ্ঠ কুলতিলক বৈশিষ্ট্য মুনি বিশ্বামিত্র মুনির নিকটে বলেছিলেন, বাতাহারি ব্রত অপেক্ষা, যদি বাতাস আহরণ করেও বেঁচে থাকতে এত বড় কঠোর ব্রত করো, তারপরেও তার থেকে উত্তম যদি কোনো সাধুগুরু বৈষ্ণব সেবায় তোমার দেহটা, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব সেবায় তোমার দেহটা লাগতে পারে। আজকে মহাপ্রভু তো নিজেই রাধা ভাবময়। দাদা সামনে আসেন, এইখানে আসেন। ভক্তমানের বাবা তুমি পিছনে বসো, সামনে আসো, আসো তোমরা এখানে এসে বসো, এই সামনে জায়গা আছে, সামনে আসো। ভক্তজন সামনে আসতে, আমি বলেছি তো সামনে আসতে, পিছনে এসে বসে থাকলে হবে? সামনে আসো বাবা, সামনে আসো। আমাদের কি বললেন? চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ কলক দিয়ে বলছে, রায়ের নিকটে চাই সাধ্যেরও নির্ণয়। সাধ্য বলতে কি বোঝায়? আমরা জগতে অনেক সময় একটা বাংলা ভাষার মধ্য দিয়ে জানতে পারি, সাধ্য বলতে বোঝায় আমার সাধ্যে যতটুকু সম্ভব, তাই না? অনেকে বলে থাকে, বাবা আমার সাধ্যে এতটুকুই হয়েছিল তাই আমি গুরু গোবিন্দ সেবায় দিয়েছি। কিন্তু চৈতন্য চরিতামৃতের যে সাধ্য নির্ণয়টা, এটা একটু ব্যতিক্রম। এখানে সাধ্য বলতে শব্দটা বোঝায় একেবারে চরম পরিণতি, একেবারে উৎকণ্ঠা, একেবারে সিদ্ধান্ত, মানে কোনটা জীবের কারণে সব থেকে উত্তম, এটাকে সাধ্য বলে বর্ণনা করেছে। শুধু নয়, সর্ব সাধ্য সার, এই শব্দটা প্রথম প্রয়োগ করেছে। এই কারণেই আজকে সেই সখীরূপ মঞ্জরী গণের অনুগামী হইয়া, হ্যাঁ, এগুলো খুব ভজন মার্গের কথা।
হ্যাঁ, বৃন্দাবনের বাবাজিরা সমস্ত কিছু ত্যাগ করতে পারলো, বৃন্দাবনের সমস্ত কিছুকে উপেক্ষা করে দিয়ে এখনো আবার মাথায় ঘোমটা দিয়ে নিজেকে একটু লুকিয়ে রাখার চেষ্টা করছে। এটার অর্থ হলো একটু সুখের অনুগত না হলে পরে, হ্যাঁ, এমন দুর্জয় ইন্দ্রিয়কে, এমন দুর্বোধ্য এই ষড়রিপুকে একটু দমন করতে গেলে একমাত্র পুরুষ রূপে নয়, প্রকৃতি হইয়া করে প্রকৃতি ভজন, না হলে হয় না। হ্যাঁ, কাম তো সর্বাপেক্ষা দৃঢ়, প্রত্যেককে আঘাত করতে পারে, কারণ ওর শরীর নাই, নিজের শরীর নাই, আর যার শরীর নাই তাকে ক্ষত করা যায় না। হ্যাঁ, আপনার আমার একটা দেহ আছে, আমাকে আঘাত করলে আমি ব্যথা পাবো। এখন যদি আমি সূক্ষ্ম আত্মা হয়ে যাই তখন কেউ দেখতেও পাবে না। আকাশস্ত্র নিরাশ্রয় বায়ুর ভূত, তিনি আকাশে বাতাসে অনল অনিলে সবকিছুর সাথে লীন। ঠিক একই রকম এই দুর্বোধ্য রিপুটা হচ্ছে একেবারে পুড়িয়ে দিয়েছে, ভগবান শঙ্কর একে পুড়িয়ে দিয়েছে। কারণ গিয়েছিল তো তার কাছে একটু তাকে দুর্বল করা যায় কিনা, তাহলে আমি একেবারে পর্বতের হিমালয়ের রাজা হয়ে যাব। আমি তো ইন্দ্রকে পরাভূত করে ফেলেছি, ব্রহ্মাদি দেবতা পর্যন্ত পরাভূত হয়ে গেল। এইবার ভগবান শঙ্করের কাছে গিয়ে বলছে যদি একে পরাভূত করা যায় তাহলে তো আমি একেবারে অনেক পর্যায়ে চলে গেলাম, এরপরে থাকলো শুধু ভগবান একা। কিন্তু বড় দুঃখের ব্যাপার, ভগবান শঙ্কর পুড়িয়ে দিলেন, অনলে পুড়িয়ে দিয়ে তাকে মদন দহন করে দিলেন, আর হলো না। এই জন্য একমাত্র মদন মোহন হয় বৃন্দাবনে, ব্রজ বিপিনেই একমাত্র। কারণ রাধারানী পাশে না থাকলে কখনোই হয় না। রাধা ভাবটাই হৃদয়ে আনা চাই। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর এই সর্বাপেক্ষা অবদান, রাধা দ্যুতি সবলিতম নৈমি কৃষ্ণ স্বরূপকম। এই যে হৃদয়ের মধ্যে রাধা ভাবটুকু আনা, এই রাধা ভাবটুকু আনা বলতে এমন বোঝায় না যে আপনি সকলের কাছ থেকে একটু অন্য রকম হয়ে গেলেন, না, এগুলো না। রাধা ভাবটা আনার অর্থ হলো গুরু অনুগত হইয়া, বৈষ্ণব মহন্ত বচন অনুগত হইয়া, নিজেকে পুরুষ অভিমান ত্যাগ করিয়া একমাত্র তোমার চরণের দাস না করতে পারলে একটু দাসী করে একবার কৃপা করে গ্রহণ করে। কারণ দাস হতে গেলে পুরুষ চাকর যদি কাজে না লাগে সহজে কেউ নেয় না। কিন্তু নারী যখন দাসী হয়ে যায় মনে চিন্তা করে পেটের দায়ে, অভাবের দায়ে তো এসেছে, তাকে একটা না একটা কাজ দিলে পরে তবে উত্তম হয়। এই জন্য দেখুন আচার্যপাদ কতটা পদে পদে আমরা দাস শব্দ বলছি। আরে অল্প ভাগ্যে কবু না হয় দাসেরও সঞ্চার, অল্প ভাগ্যে তার দাস হওয়া যায় না। কৃষ্ণদাস, গুরুর দাস, গৌরাঙ্গের দাস, এগুলো অল্প ভাগ্যে নয়। এই জন্য বলছে এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, আমাকে সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। যদি তোমার মনে হয় তোমার দাসী তোমার চরণের সেবার উপযুক্ত নয়, কিন্তু তুমি যদি কৃপা করে আমাকে নিতে পারো, কৃপা করে করুণা করে যদি তোমার অযাচিত কৃপা থাকে, তবেই একমাত্র তোমার চরণে একটু দাসীর কর্ম করতে পারবো। মহাপ্রভুর এই রাধা ভাব, এই কারণেই তো রামানন্দের নিকটে যাওয়া। যখন গিয়েছে রামানন্দ ডেকে বলছে প্রভু আমি তো কৃষ্ণ কথা জানি না। হ্যাঁ, আমি তো কৃষ্ণ কথা জানি না। যখন এহেন কথা বলেছে কৃষ্ণ কথা জানি না, তখন বারবার বলছে রামানন্দ আমার কাছে কিছু লুকাতে পারবে না, আমি সব জানি। হ্যাঁ, আমার কাছে কোনো লুকানোর কোনো পথ নাই, তুমিই একমাত্র জানো। কারণ সখীজন যেজন, মঞ্জুরি যেজন, সেই তো জানতে পারে রাধা নিষ্ঠা পরায়ণ। সে ভিন্ন জানা সম্ভব নয়, সে ভিন্ন এটাকে অনুভব করা যায় না। এই কারণে বলেছে একমাত্র তুমিই বলতে পারো। এই কারণে তোমার কাছে আমার জানবার বড় অভিপ্রায়, এ জগতে সব থেকে মধুর কথা কোনটি হয়? প্রথম প্রশ্ন রেখে গেল মধ্যেই, সব থেকে মধুর কথাটি জগতে কি? রামানন্দ যখন এহেন সংবাদ শ্রবণ করতে পারলেন, অমনি রামানন্দ প্রভুর সম্মুখে যখন দুটো নয়ন উদ্ভাসিত করে দিয়ে বলছে মহাপ্রভু তুমি কখনোই কোনরূপ ভাবে যদি আমার সম্মুখে শ্রোতারূপেই বসে থাকো তাহলে আমার বলা সম্ভব না। কারণ নদী কখনো সাগরের সাথে তাল মেলাতে পারে না,
নদীর জলটা সাগরে যখন মিশে যায় তখন নদীও সাগর হয়ে যায়। দেখেছে? হ্যাঁ, গুরু শিষ্য কখনো সমান হয় না, কিন্তু কৃপা বলে যদি শিষ্য গুরুদেবের নিকটে চরণের দাসানুদাস হয়ে যায় তখন তার মধ্যে সমানতার রূপ চলে আসে। এই যে অনুগত ভাব, এই যে ভাব গাম্ভীর্যতা, ডেকে বলছে তুমি যদি শ্রোতার আসনে বসে থাকো আমার সম্মুখে, আমি কোনো কথাই বলতে পারবো না, তবে কি করো, তুমি আমার সম্মুখে গৌর রূপে নয়, তুমি আমার হৃদ পদ্মে আজকে স্বয়ং সাক্ষাৎ পরমাত্মা রূপী ভগবান হয়ে আমার হৃদয় আসনে একবার কৃপা করে উপবেশন করো। হৃদয় আসনে বসে গৌর তোমার সাধ্য নির্ণয়ের কথা তুমি একমাত্র জগৎ জীবের কাছে প্রচার করো। তুমি ভিন্ন আর কেউ সম্ভব না। এই জন্য দেখুন, জগতে ভগবান ভিন্ন কেউ কোনোটাই বলতে পারে না, তার কৃপা ভিন্ন, তার যৎকিঞ্চিৎ কৃপা ততটুকুই হবে। যখন এহেন শব্দ বলেছে মহাপ্রভুর দিব্য ভাব গাম্ভীর্যতা রামানন্দের হৃদয় পদ্মে যখন ভক্তি সঞ্চারিত করলো, অমনি রামানন্দ বললেন, হ্যাঁ প্রভু পেয়েছি। জানতে চেয়েছিলে না এই জগতে সব থেকে মধুর কথাটি কি, সব থেকে উত্তম কথা কি, সব থেকে অমৃতময় কথা কি? বলছে কোনটা জানতে পেরেছো? অমনি রামানন্দ, যে কখনো সুর শুনেনি, যখনো তাল জানে না, শব্দভেদী বান আদি যা কিছু ছিল তা জানে না, কিন্তু মহাপ্রভুর অশেষ কৃপায়, কারণ তার কৃপা হলে তো মুখ কথা বলে, বোবা বাচাল হয়ে যায়, পঙ্গু পর্বতকে লঙ্ঘন করে, এটা তো শ্রীমদ্ ভগবদ গীতায় সাক্ষাৎ বর্ণনা করেছে। ঠিক একই রকম তখন রামানন্দ রায় বলছে, মহাপ্রভুর নিকটে সাধ্য নির্ণয়ের প্রথম শব্দটা আমি জানতে পেরেছি, একমাত্র মধুর কথা জগতে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাই একমাত্র মধুময় কথা, আর যা কিছু আছে সব ব্যথা দেয়, যন্ত্রণা দেয় সেই কথা। এই কারণেই শব্দামৃতের মধ্য দিয়ে বলেছে কৃষ্ণ কথা বড় মধুর কথা, যাহা শুনিলে যাবে সকল ব্যথা, জগতে কৃষ্ণ কথা বড় মধুর কথা, যাহা শুনিলে যাবে সকল ব্যথা। এই জগতের বুকে সব থেকে উত্তম কথাই হচ্ছে কৃষ্ণ কথা, যা শুনলে পরে জীবনে ব্যথা নাশ হয়ে যায়, ব্যথা দ্রবীভূত হয়ে যায়, ব্যথাহারী কথাই হচ্ছে কৃষ্ণ কথা। এর বাস্তব প্রমাণ, আপনি কারোর সাথে কথোপকথন করবেন, দীর্ঘ সময় বসে যখন আলোচনা করবেন, দেখবেন ওর মধ্যে কোনো বিরহের কথা আসবে, কখনো হাসি আনন্দের কথা আসবে, কখনো বিনোদনের কথা আসবে, কখনো বা তার দুঃখের কথা শুনে আপনার হৃদয়ে ঠিক একই রকম দুঃখের উদয় হবে। হ্যাঁ, অপরের দুঃখের সংবাদ পেলে আমাদের মনটা হঠাৎ কি মলিন হয়ে যায় না? আপনার সম্মুখে কোনো মৃত সংবাদ আসলে আপনি যতই হাসি অবস্থায় থাকুন না কেন, সাথে সাথে আপনার সমস্ত হাসি ম্লান হয়ে যায়। অতএব কথারও একটা হৃদয়ে বসিয়া আকুল করিল প্রাণ। জগতে শব্দেরও একটা দিক আছে। যখন আপনি যদি কোনো বিরহের কথা শুনলে আপনার হাসি যদি সাথে সাথে লয় হয়ে যেতে পারে, হৃদয় যদি দুঃখে উদ্ভাসিত হতে পারে, তাহলে কৃষ্ণ কথা শুনে কেন হৃদয়ে প্রেম আসবে না, কেন ভক্তি আসবে না? যদি জাগতিক জগতের কোনো একটা কথা শুনে আপনার সাথে সাথে অনুভব আসে, তাহলে কেন কৃষ্ণ কথা শুনলে হৃদয়ে সেই কৃষ্ণ পাবার ইচ্ছা আসবে না? এটা মহাপ্রভু নিজে শিখিয়েছে, কেন আসবে না? বারবার শুনতে থাকো, বারবার শুনতে থাকো, একদিন শুনলেই নয়। ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত, হ্যাঁ বিরত দিও না।
বিরত পড়লেই বিরাম হয়ে যাবে, নিজে পিছিয়ে পড়ে যাবে। শুনতে থাকো। বলছে শুনবার তো উপযুক্ত সবসময় হয় না, বলছে গ্রন্থের সঙ্গ করো। হ্যাঁ, প্রচারকের সঙ্গ না করতে পারো, একটু গ্রন্থের সঙ্গ করো। ভাগবত রূপী গ্রন্থকে নিয়ে তার সাথে একটু সঙ্গ দাও, তাতেও তোমার একই রকম। বলছে তাও তো সময় হয় না। বলছে যে কথাটি শুনেছো ওর একটা কথা প্রতিনিয়ত নিজে নিজে হৃদয়ে ওটাকে বারবার যোজন যাজন করো। বলছে যদি তাও না পারো, যা শুনেছো ওটাকে শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করো। বলছে তাও যদি না পারো, তাহলে যেই কথামৃত শুনলে যারা শুনেছে তাদের যদি একবার সঙ্গ করতে পারো, তাহলেই জীবন এই হচ্ছে মহাপ্রভুর একেবারে সরল ভক্তি, সরল প্রেম। কোনোটি না পারো, তাহলে যারা শুনেছে তাদের সঙ্গ করো। তাহলে কি হবে? সঙ্গ করলে পরে ব্যাধির জন্ম হবে। আর এই ব্যাধিটা যাদের হয়েছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে এই ব্যাধি সবার হলো, শুধুমাত্র হলো না আমার। আমারও বারবার একটু বলতে বড় স্বাদ জাগে। হৃদয়টাকে মনে হয়, হৃদয়ের অহংকারের কপাটটাকে খুলে দিয়ে একটু বলতে, যে হৃদয়ে সকলের ব্যাধি হলো, সকলের কৃষ্ণ প্রেমাশ্রু আসলো, কিন্তু হৃদয়ে একটাই দুর্ভাগ্য, কখনো হতভাগার হৃদয় চিত্ত কোমলে হৃদয় আকাশে ওই ব্যাধি রূপ মেঘটা করলো না। হ্যাঁ, গৌর প্রেমীর একটা ব্যাধি আছে, কৃষ্ণ প্রেমীর একটা ব্যাধি আছে। হ্যাঁ, কি দেখলে পরে বোঝা যায় তার ব্যাধি হয়েছে? এর উত্তরটা দিয়েছিল আমাদের বর্ষনার পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল অষ্টোত্তর শত বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। তার কাছে বলেছিল, বাবা যদি মনে করুন কারো গৌর প্রেমের ব্যাধি হয়েছে, কৃষ্ণ প্রেমের ব্যাধি হয়েছে, এটা কিভাবে বুঝবে? বড় হৃদয় বিদারক কথা, এগুলো কথা নয়, বলা যায় না। বাবাজি মহারাজ উত্তরটা দিয়েছিল, কারো হৃদয়ে যদি কৃষ্ণ প্রেমের ব্যাধি হয়, তার চোখের পাতাটা কখনো শুকায় না, সব সময় কৃষ্ণ প্রেমাশ্রুতে ভিজে থাকে। সব সময় তার নয়নে কৃষ্ণ প্রেমাশ্রু আসে, আর অহংকারটাকে ওই অশ্রু জলে বারবার ধুইয়ে ফেলে নিজেকে পুত পবিত্র করে নেয়। মহাপ্রভু সেই ব্যাধি জন্ম দেওয়ার জন্য, জগৎ জীবকে এই রাধা প্রেমের ব্যাধি দেওয়ার জন্যই তো তার দিব্য লীলা। এই কারণেই তো আজকে যিনি দাস, প্রভু এসেছে দাসের দ্বারে, একবার শুনতে চাই জগতে মধুর কথা, উত্তর দিলেন একমাত্র কৃষ্ণ কথা, বড় মধুর কথা। রায় কহে সর্ব বিদ্যা মধ্যে কৃষ্ণ ভক্তি শ্রেয়। শাস্ত্রে বলছে বিদ্যা তো উত্তম, দু প্রকারের বিদ্যা, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। জাগতিক জগতে বিদ্যা হয়ে তিনি বিদ্বান হয়, পণ্ডিত হয়, গুণী হয়, জ্ঞানী হয়, কিন্তু যারা ভগবৎ চরণের সর্ব কিছুকে সঁপে দেয়, তারা জ্ঞানী গুণী এগুলোকে পায়ে ঠেলে ফেলে দিয়ে তারা অনন্তকালের মতো দাস দাসী হয়ে যায়। কোনো জ্ঞান নাই, কোনো ভক্তি নাই। হ্যাঁ, আমার মতো নরাধম পশুকে একটু মানচ্যুত করবার যদি কেউ পারে, ক্রোধ এসে যায়, আমাকে অপমান করলো। আর এত বড় বড় ভজনকারী মহাজন নিজে ঝাড়ুটা নিয়ে ঝাড়ুকে ডেকে বলছে, ওরে ঝাড়ু, সারা জীবন ময়লা ঝেড়ে দিলি, সারা জীবন ময়লাকে ঝাড়লি, কিন্তু ওই ঝাড়ুটা দিয়ে যদি পারতাম হৃদয়ের মধ্যে যত রূপ ময়লা আছে ওটাকে যদি একবার ঝাড়তে পারতাম, তবে হয়তো রাধারানী কৃপা হতো, তবে হয়তো বা শ্রী গুরু পাদ পদ্মে নিষ্ঠারতি জন্ম নিত। এই যে হৃদয়ের চিত্তে যে বড় দুর্বলতা, হৃদয় চিত্তের যে পরম প্রেমময় বার্তা, এটা পাওয়াই তো জীবনে সব থেকে উত্তম পরাকাষ্ঠা। এই কারণেই যখন রামানন্দের নিকটে এসে মহাপ্রভু বড় বিগলিত, সর্বপ্রথম তত্ত্বটা সাধ্য নির্ণয়ে এসেছে।
হ্যাঁ, সর্বাগ্রে যে শব্দটা আমাদের নিকটে বলেছে, স্বধর্ম আচরণ সর্বসাধ্য সার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর। রায় কহেছে স্বধর্ম আচরণ সর্বসাধ্য সার। মহাপ্রভু জানতে চেয়েছে সাধ্য নির্ণয়, প্রথম উত্তরটা দিয়েছে স্বধর্ম আচরণ। এটার উপরেই আলোচনা করতে হবে, বাইরে আর যাওয়ার কায়দা নেই। এটাই আমাদের বোঝা। স্ব শব্দের অর্থ নিজ, আর ধর্ম শব্দের অর্থ ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যোগে যা হৃদয়কে, যা মনকে, যা ইন্দ্রিয়কে ঈশ্বরমুখী একমুখী করে দেয়, যাকে বহিরঙ্গ থেকে বহির্মুখী থেকে অন্তর্মুখীতে পৌঁছে দেয়, ওটাই হচ্ছে হৃদয়ের ভক্তির ধর্ম। যেমন আগুনের ধর্ম পুরানো দাহিকা শক্তি, বায়ুর ধর্ম শুষ্ক করা, জলের ধর্ম শীতলতা দান করা, অস্ত্রের ধর্ম ছেদন করা, ঠিক তদ্রূপ হৃদয়ের ধর্ম একমাত্র জগৎ জীবকে প্রেম দেওয়া। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি বাহিরের মন্দির ছোট হয়ে যায়, কিন্তু বাহিরের মন্দির অপেক্ষা কেন যেন হৃদয়ে বারবার আসছে আমাদের নরেনের কথায়। রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটি বলেছিল। নরেনের কথাটি শুনে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, আরে নরেন, আমি মাতৃ মন্দির রচনা করেছি, এই মন্দিরটা অনেক ছোট। কেন জানিস? কারণ এই মন্দির বড় হয়ে গেলে আমার মনের মন্দিরটা ছোট হয়ে যাবে। আমি মনে মনে ভাববো আমি বড় একটা মন্দির নির্মাণ করেছি, এখানে আমি সাক্ষাৎ জগৎ জননী মাকে বসিয়েছি, এই জন্য আমার বহিরঙ্গের মন্দিরটাকে ছোট করেছি। কিন্তু বারবার আকিঞ্চন মা, তুমি এখানে ছোট রূপে থাকো, কিন্তু আমার হৃদয় মন্দিরের মধ্যে তুমি বৃহৎ রূপে থাকো। কত বড় দর্শন দেখেছে। এই কারণেই বলছে স্বধর্ম আচরণ সর্বসাধ্য সার। স্বধর্ম আচরণ কোনটা? আমরা যদি সনাতনী সম্বন্ধে একটু জানতে চাই, আমাদের সনাতনীর একটা ধর্মের আচার নিষ্ঠা আছে। বৈষ্ণবের যেমন একটা ধর্মের আধার আছে। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছে ছেঁড়া কাঁথা নেড়া মাথা, এই যে দৈন্যতার কথা, এগুলো দৈন্যতার ভূষণ। বৈষ্ণবের দৈন্যতার মূরতি। বৈষ্ণব সব থেকে উত্তম দৈন্য ব্যক্তি, যার নিকটে আর কোনো দীনতা প্রকাশ করার কেউ নাই, সব থেকে উত্তম। এই কারণেই বৈষ্ণবের আগে বৈষ্ণবতা ভাব। প্রথমে বৈষ্ণব নয়, প্রথমে বৈষ্ণবতা ভাব আনা চাই। মহাপ্রভুর এই দিব্য আন্দোলনের মধ্যে বলছে যদি আদর্শ সনাতনী আমরা দাবি করতে চাই, তাহলে স্বধর্ম আচরণটা করা প্রয়োজন। যেটা বলবার বড় ইচ্ছা, আমরা স্বধর্মে জন্মগ্রহণ করে আমাদের মাথাটা নিচু হয়ে যায়, অপরের নিকটে গেলে মাথা নিচু হয়ে যায়, বলবার মতো কোনো ভাষা থাকে না। কোথায় স্বধর্ম আচরণ করলাম? আমার ধর্মে আমরা চৈতন্যের যুগের মানুষ, আমরা নিত্যানন্দের যুগের মানুষ, আমরা অন্য কোথাও কিছু জানি না। আমাদের রামচন্দ্র এসে আমাদের ধনুর্বাণ শিক্ষা দেয়নি, আমাদের কৃষ্ণচন্দ্র এসে অসুর বধ করার শিক্ষা দেয়নি। আমাদের চৈতন্য মহাপ্রভু এসে যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা হৃদয়ের মধ্যে হিংস্র পশুকে জড়িয়ে ধরেছে, যারা এমন জগাই মাধাইয়ের মতন দুষ্প্রেষিত, যারা ধর্মকে, হরিনামকে বন্ধ করবার জন্য, ধর্মকে লুপ্ত করার জন্য ব্যস্ত, মহাপ্রভু তাদের নিধন করার জন্য ব্যস্ত। এই কারণে নবদ্বীপে চৈতন্য সিংহের উদয়। সিংহ গর্জন করলে পরে সমস্ত অরণ্যটা স্তব্ধ হয়ে যায়। একবার যদি সিংহের গর্জন আসে, সব দেখবেন থেমে যায়। ঠিক তদ্রূপ নবদ্বীপে চৈতন্য সিংহের গর্জন। ওখানে আর কোনো ভীতি নাই, আর কোনো দয়া নাই, একমাত্র চৈতন্যের গর্জনে, তার নামের হুঙ্কারে সব পশু পাখি দ্রবীভূত। পশু পাখি কি আমরা বলতে পারি বাহিরের পশু পাখি? একটাও না। তোমার হৃদয়ের মধ্যে যে 6টা পশু, ওটা একমাত্র চৈতন্য সিংহের এক গর্জনে সর্ব পশু দ্রবীভূত হয়ে গেছে। তাহলে স্বধর্ম আচরণটা কোথায়? আমি সনাতনী হয়ে যদি আমার সনাতনীর একটু ধর্মাচরণে যদি আমরা একটু লজ্জা বোধ করি, মনে হয় রামানন্দের এই সাধ্য নির্ণয় থেকে আমি বাদ পড়ে যাব।
মনে হয় যে খাতা থেকে বাদ পড়ে যায়। কেন? কারণ প্রথম শব্দটাই এসেছে সধর্ম আচরণ সর্বসাধ্য সার। প্রভু কহে ইহা বাহ্য। হ্যাঁ, এটা উত্তম হলেও এটা বাহ্য, বাহিরের বিষয়, কিন্তু হৃদয়ের মধ্যে আরো কিছু জানতে চাই। এটা বলবার অর্থ, বাহ্য শব্দটা বলবার অর্থ আরেকটু আগানো যায় কিনা, আরেকটু আগিয়ে বলতে পারে কিনা, এটা তো দরকার, এটা উত্তম, কিন্তু এরপরে আরো কিছু আছে কিনা, এরপরে আরো কোনো সিদ্ধান্ত বেরোয় কিনা। যতবার চাপবে ততবার তো ওখান থেকে আরো কিছু জানতে পারবে। এই জন্য মহাপ্রভু জেনেও একটু না বোঝার পরিচয় দিয়ে বলছে ইহা তো বাহ্য। এইবারে আসুন এই স্বধর্ম নিষ্ঠটা আমাদের এই প্রসঙ্গে বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি বিশেষ টিকা লিখেছি। আমরা চৈতন্য চরিতামৃত রসভাষ্যেও আমরা কিছুটা দর্শন করেছি যে সেখানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি নিজে বলেছে এই স্বধর্ম আচরণ যার হৃদয়ে না জাগলো সে জাতি কখনো নিজের পরিচয়টা জানতে পারল না। আমরা সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, আমরা একমাত্র জগতের আদিতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এটার অর্থ কি আদিতে কিভাবে ছিলাম? কারণ আপনার আমার আত্মা এটা কখন কোন রূপে কোন ভাবে কোন দেহটাকে আশ্রয় করেছিল এটা আমরা কেউ জানি না, কিন্তু আত্মার জন্ম একদিনে। হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত আত্মা আছে তার সকলের জন্ম একদিন। এই কারণে তবে কি হচ্ছে, একদিন যদি জন্ম হয় তাহলে আমাদের এই পালা বদলটা কিসে? শাস্ত্রকার বর্ণনা করছে পালা বদলটা মন্বন্তরের মধ্য দিয়ে, কখনো আমি পুত্র, কখনো পিতা, কখনো দাস, কখনো দাসী, কখনো বা কর্মফলে আবার নিচু জনিতে জন্মগ্রহণ করি। এই কারণেই সর্বং খনিদম ব্রহ্ম, সবকিছুর মধ্যে সেই পরম ব্রহ্ম আছে। কখনো কখনো পশুর দেহ পায়, কখনো মনুষ্য জীবের দেহ পায়, কখনো মহাপুরুষ হয়ে যায়, কখনো মহাবৈষ্ণব হয়ে যায়, কখনো বা অবতার রূপে জগতের কাছে ধর্ম শিক্ষা দেয়। এই কারণেই তিনি এক থেকে বহু হতে পারে। আমি একম ছিলাম কিন্তু বহু স্বামী হয় বড় আনন্দ পেয়েছি। একা তো আনন্দ হয় না, একা তো প্রেম সঞ্চয় করা যায় না, এই জন্য আমি বহু হতে পারি। দেখেছেন, এক থেকে বহু হতে পারে। এর বাস্তব প্রমাণ, যদি আকাশে একটা চাঁদ ওঠে, ওটাকে যখন দেখবেন পূর্ণিমা রজনীতে যখন পুকুরের ধারে, নদীর ধারে, বিলের ধারে গিয়ে যখন তাকাবেন, দেখবেন গগনে একটাই চাঁদ উঠেছে, কিন্তু ঢেউ যখন খেলাচ্ছে ওই ঢেউয়ের মধ্য থেকে ওই একটা চাঁদ কোটি 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 আকার। তাহলে ওই জলের মধ্যে যে কোটি চন্দ্র, ওটা দেখে কখনো বিচার করা যায় না যে আকাশে ওই কোটি চন্দ্র উঠেছে। ঠিক তদ্রূপ সনাতনী হাজার হাজার দেবতার পূজা করতে পারে, এগুলো প্রত্যেক এক চন্দ্রের এক একটা কলা অংশ মাত্র, কিন্তু চাঁদ একটা। এই জন্য সনাতনী এক ঈশ্বরবাদী। এদের ঈশ্বর বহু না, এরা কখনো বহু কিছুর উপাসনার মধ্যে কাটায় না। এরা যার উপাসনা করে, যার ভজন করে, যার অর্চন করে, যার পূজা করে, তার মধ্য দিয়ে এক গোবিন্দের, এক অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, এক ভগবানকেই তারা ডাকে। এই যে স্বধর্মের একটা বীজ বপন করে গেলে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। চিন্তা করেছে? ভৃত্য শব্দের অর্থ চাকর, হ্যাঁ, তার দাস, তার দাসী, তার অনুগামী, কিন্তু একেলা ঈশ্বর কৃষ্ণ। এই যে তত্ত্বটা বোঝানোর জন্য, হ্যাঁ, এই শব্দটা আমাদের হরিদাস ঠাকুরও বলেছিল, কত নাচাইলে মোরে, কত কি করিয়া বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাওয়াইলাম মেলচ্ছ হইয়া। কত নাচাইছো, আর কত নাচাবে? আমরা তো একই নাচছি, হ্যাঁ, তার হাতের পুতুল হয়ে বারবার নাচতেছি, কিন্তু কখনো স্বধর্ম আচরণ পালন করছি, কখনো পারছি না। একটু চিন্তা করুন তো, যদি জরা নামক ব্যাধ তার স্বধর্ম নিষ্ঠা হওয়ার কারণে, এটা ভালো করে স্মরণ করতে হবে, জরা নামক ব্যাধ যদি তার স্বধর্ম পালনে এতটুকু অটুট থাকে যে স্বধর্ম নিষ্ঠ হওয়ার কারণে তার প্রতিজ্ঞা থেকে এক বিন্দু মাত্র সময় বিচ্যুত হয় না, তাহলে তিনি তার স্বধর্ম রক্ষা করে ভগবান বললেন, আমার নিধন তোমার হাতেই হবে, কারণ তুমি ধর্ম থেকে একটুও বাদ পড়ো নাই।
এক বিন্দুমাত্র সময়ের জন্য ধর্মচ্যুত হও নাই, এক বিন্দুমাত্র সময়ের জন্য তোমার সত্য মুখ থেকে মিথ্যায় রূপান্তরিত হয় নাই। এই কারণে জরা নামক ব্যর্থ প্রতিজ্ঞা করেছিল, আমার হাতেই তোমার বিনাশ হতে হবে। বহুকাল তপস্যা করেছিল, কঠোর অগ্নির মধ্যে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধীভূত করেছিল। তারপর একটাই ইচ্ছা, যদি আমার জীবনে একেবারে সধর্ম পালন হয়ে থাকে, আমার এই বাক্য তোমাকে পালন করতেই হবে। ভগবান নিজে স্বয়ং, যার কোনোদিন নিধন হয় না, যার কোনোদিন ধ্বংস হয় না, যাকে কোনোদিন ক্ষয় করা যায় না, সেই ভগবান সেই জরা নামক একটা বেদের সামান্য একটা শুলের আঘাতে তার প্রাণ ত্যাগ করে দিলেন। কি অপূর্ব! সধর্ম তো এমনই হয়, ধর্ম আচরণ তো এমনই হয়। বলি মহারাজের নিকটে বামন রূপী ভগবান গিয়েছে। এইদিকে বলি মহারাজ যখন যজ্ঞাবৃত্তি দিচ্ছে, যজ্ঞের জন্য সমস্ত দেবতা বৃন্দের নিমন্ত্রণ আদি সব হয়ে গেছে। বলি মহারাজের শ্রী গুরুদেব শুক্রাচার্য সম্মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি দেবতাদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর অসুর দিকের গুরুদেব হচ্ছে শুক্রাচার্য। এই বলি মহারাজ যখন সম্মুখে সমাগত হয়েছে, যখন সম্মুখে সমাগত হয়ে যখন সব কিছু দাতার হস্তটা বাড়িয়ে দিয়েছে, জগতের কাছে প্রচার করে দিয়েছে যে যে যা কিছু চাইবে এই যজ্ঞ দিবসে, যে যাহা কিছু চাইবে আমি তা দিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করব না, কারণ দান হচ্ছে সর্বোত্তম। যখন বলি মহারাজ চিন্তা করলেন, সম্মুখে বামন রূপী ভগবান বলছে, অহংকারের সহিত কোনোদিন দান করলে ওটা কখনো ভগবত সেবায় লাগে না। অমনি কি করেছে, ভগবান পরীক্ষা করবার জন্য বামন রূপী সাক্ষাৎ ভগবান বিষ্ণু দাঁড়িয়েছে। দেখছেন কত বড় অপূর্ব চরিত্র, সধর্ম কাকে বলে। এই দৃষ্টান্ত দেওয়ার জন্যই কিন্তু আমি এই শব্দামৃত বলছি। যখন অমনি দাঁড়িয়েছে, তখন আর কিছু না জানুক, শ্রী গুরুদেব তো শুক্রাচার্য, তার তো স্বীকৃতি আছে, তার তো পুণ্য আছে, তার তো ভক্তি, হৃদয়ের মধ্যে ভক্তি না থাকলেও জ্ঞান প্রগাঢ়। এই যে ভালো করে দেখবেন, ভক্তিটা আর জ্ঞানটা এই দুটোকে কেউ মিলাতে যাবেন না, এ দুটো সম্পূর্ণ আলাদা। কারণ জ্ঞান লাভ হলে পরে তিনি জ্ঞানী হতে পারে, পণ্ডিত হতে পারে, কিন্তু ভক্তি না থাকা পর্যন্ত কখনো ভক্ত হতে পারে না। জ্ঞানী হওয়া যায়, পণ্ডিত হওয়া যায়, বিজ্ঞজন হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া বড় দুর্লভ। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত এই কারণে একটা শব্দ আছে, কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বুঝেছেন, কত জায়গা থেকে ছেকে ছেকে একটা বের করেছে। ঠিক একই রকম যখন অমনি শুক্রাচার্য গায়ত্রী মন্ত্র ধ্যানস্থ হয়েছে, অমনি দেখতে পায় আর কেউ আসেনি, স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ সম্মুখে এসেছে। এই শোনো বলি মহারাজ, আমি তোমাকে আদেশ করছি, এই ব্রাহ্মণের বাক্য শুনবে না। এ যাহা কিছু চাইছে এটাকে উপেক্ষা করো, তুমি এটা দিতে রাজি হবে না। এই যে দেখুন, অমনি বলি মহারাজ বললেন, শ্রী গুরুদেব কিচ্ছু করবার নাই, স্বধর্ম পালনই আমার ধর্ম। আমি রাজা, আমি প্রজাদের সম্মুখে বড় মুখ উজ্জ্বল করে বলেছি, আমার কাছে এ দিবসে যে যা চাইবে আমি তাই দেব। এখন যদি স্বয়ং সাক্ষাৎ ভগবান বৈকুণ্ঠের অধীশ্বরী সেও যদি আজকে ভিখারি সেজে এসে আমার কাছে কোনো কিছু চায়, আমি সর্বস্ব দিলেও আমি আমার এই প্রতিজ্ঞা থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। ধর্ম কেমন? ধর্ম মানুষকে দৃঢ় করে, ধর্ম মানুষকে এক জায়গায় স্থির করে দেয়, ধর্ম মানুষের দৃঢ়তা বৃদ্ধি করে। এটা বলবার অর্থ, যারা ধর্ম পালন করে, যারা হৃদয়ের মধ্যে ধর্মের বীজ বপন করে রেখেছে, দেখবেন তারা শত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে পড়লেও কখনো ধর্ম থেকে বিতাড়িত হবে না। বলি মহারাজ বলছে, প্রতিজ্ঞা পালন করা ধার্মিকের প্রধান ধর্ম। গুরুদেব, আমি আজকে আপনার কথা রাখতে পারবো না। হ্যাঁ, অমনি যখন কি করেছে, সম্মুখে যতবার এগিয়েছে, ভগবান বামন রূপী সম্মুখে প্রকট হয়ে দাঁড়িয়ে বলছে, বলি মহারাজ আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। বলি মহারাজ বলছে, এটা তো আমি আগেই বলেছি, আপনি চান, কৃপাপূর্বক আপনি বলুন। অমনি যখন বলেছে আমাকে ত্রিপাদ ভূমি দিতে হবে, বলি মহারাজ একটু অট্ট হাসি হেসে বললেন, তুমি দেখতেও বালক, তোমার চাহিদাটাও বালকের মতো, দেখতেও ভালো, ক্ষুদ্রাকৃতি, আর এই জন্য চাওয়াটাও খুব ক্ষুদ্র।
হ্যাঁ, কি চাও? অট্টালিকা চেয়ে নাও, হ্যাঁ, হীরা মাণিক্য জয়দাদি যা কিছু আছে সব চেয়ে নাও, রত্ন ভান্ডার চেয়ে নাও, অস্ত্রাগার চেয়ে নাও, সৈন্য চেয়ে নাও, রাজত্ব চেয়ে নাও, আমার সমগ্র রাজত্ব তুমি চাইতে পারো, কারণ আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেছি। আর তাই না চেয়ে, হে ব্রাহ্মণ পুত্র, তুমি দেখতেও ক্ষুদ্র, তোমার চাহিদাও বড় ক্ষুদ্র, আমার কাছে সামান্য ত্রিপাদ ভূমি চাইলে বলছে অত হেসো না। মহারাজ, হাসিটা কমিয়ে আমি যেটা বলছি এটাকে প্রতিজ্ঞা আকারে পালন করুন। বলছে কথা তো দিয়েছি মুখে, বলছে কথা দিলে হবে না। হ্যাঁ, এর বাস্তব প্রমাণ এখন কলিযুগে তাই, কথা দিচ্ছি রাত্রে, কথা দিচ্ছি সকালে, কথা ঠিক নাই। ভগবান বামন রূপী হয়ে দাঁড়িয়ে বলছে, বলি মহারাজ, মুখের কথায় আমি কোনোদিন বিশ্বাস করি না। এই নাও, বাম হস্ত থেকে কমণ্ডল বের করিয়ে দিয়েছে, গঙ্গা জল নাও আর আমার সম্মুখে প্রতিজ্ঞা করো, গঙ্গার বাড়ি নিয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চেয়েছি তোমাকে তাই দিতে হবে। অমনি যখন দেখেছে গঙ্গার পাত্রটা বের করে দিয়েছে, গুরুদেব বলছে সাবধান। আমি তো বলি মহারাজকে বারবার ফেরাতে চাইছি, কিন্তু কই, বলি তো আমার কথা শুনছে না। ও গুরুদেবের বাক্যকে অবজ্ঞা করে দিয়ে তারপরে ওর প্রতিজ্ঞা রক্ষা করবেই করবে। কি করেছে? অমনি বলি মহারাজের হৃদয় চিত্ত কোমলে যখন একেবারে গঙ্গার বাড়ি নিতে যাবে, এমন অবস্থাতে শ্রী গুরুদেব দেখলেন যদি গঙ্গার বাড়ি নিয়ে একবার বেদ মন্ত্র উচ্চারণ করে প্রতিজ্ঞা করে তাহলে বলি সর্বস্ব হারাবে। আর বলি যদি সর্বস্ব হারায়, যদি শিষ্য সর্বস্ব হারিয়ে দেয়, আমার মতো গুরু পেয়ে শিষ্যের কি লাভ হলো? অমনি শ্রী গুরুদেব গিয়ে ওই একটা শত্রু, একটা পিপীলিকার রূপ নিয়ে ওই বলি মহারাজ যে কমণ্ডলটা হাতে নিয়েছে, কমণ্ডলের দ্বারে গিয়ে পথ বন্ধ করে দিয়েছে। এবার জলটা ঢালতে চাইছে, জল আসছে না। যখন জলটা ঢালতে চাইছে, জল আর বেরোচ্ছে না, কারণ কমণ্ডলের পথের মধ্যে পোকা হয়ে দাঁড়িয়ে গেছে। ভগবান তো আর কিছু না জানো, ভগবান বামন রূপী সাক্ষাৎ পরমহংস বিষ্ণুদেব, তিনি জানতে পারলেন আর কেউ নয়, ওটা শুক্রাচার্য নিজেই প্রবেশ করেছে। পাশ থেকে একটা শুল এনে ওটার মধ্যে বিধিয়ে দিলেন। এই যে দেখুন, যখন ওই কমণ্ডলের পথে যখন শুলটা বিধিয়ে দিয়েছে, শুক্রাচার্যের বাম চোখটা কানা হয়ে গেছে। হ্যাঁ, এইখানে এখন যখন রুধি পড়ছে, টপ টপ করে রক্ত পড়ছে, শুক্রাচার্য যন্ত্রণায় বাঁচছে না, বাঁচাও বাঁচাও, কে আছো? কারণ বিষ্ণুর হাতের শুল একটা আছে, ভগবান বিষ্ণুর হচ্ছে শুল। হ্যাঁ, শব্দগুলো একটা জানতে হবে। আর ভগবান শঙ্করে হচ্ছে ত্রিশূল। এই তিনটার মধ্যে ত্রিশূল হচ্ছে তিন গুণের অধীন, মানে সত রজ তম তিনটাকে একত্রিত করে দেওয়া। আর শুলটা হচ্ছে এই তিন গুণের গুণাতীত স্তরে, মানে এর থেকে বেশি যন্ত্রণাদায়ক হচ্ছে শুল। অমনি যখন কি করেছে, যখন শুক্রাচার্য বলছে আর বাঁচছি না, আমাদের ভাগবতে এই প্রসঙ্গে একটা টিকা আছে, শুক্রাচার্যের একটা চোখ কানা করা ভগবানের ইচ্ছা ছিল না, তার ইচ্ছাটা ছিল না, কিন্তু তার নিজের কর্মের কারণে এখানে শুক্রাচার্য তার ধর্মনিষ্ঠ পালন করতে পারে নাই, স্বধর্ম থেকে বহিষ্কৃত। কারণ যখন শুক্রাচার্য ধ্যানের মাধ্যমে জানতেই পেরে গেছে ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ভগবান, তখন শুক্রাচার্যের ইচ্ছা ছিল সাথে সাথে তার চরণে পড়ে যাওয়া। কিন্তু এই যে দেখুন, শুক্রাচার্য নয়, এটা তো শুক্রাচার্যকে দিয়ে দেখাচ্ছে আমরা যত মনুষ্য জীব আছি আমাদেরও দুটা চোখ, একটাকে বলে জ্ঞান চোখ আর একটা হচ্ছে ভক্তির চোখ, দুটো জিনিস। এই যে দেখুন, এখানে শুক্রাচার্য জ্ঞানের দ্বারা, গায়ত্রী মন্ত্রের দ্বারা, বেদ মন্ত্রের দ্বারা জানতে পেরে গেছে যে ইনি সাক্ষাৎ ভগবান। কিন্তু ওটা গায়ত্রী মন্ত্র বা মন্ত্রের গুণে জানা যায়, কিন্তু ভক্তি না হলে কখনো তার চরণে পড়া যায় না। শুক্রাচার্য ভগবান জানতে পেরেছে যে ইনি সাক্ষাৎ ভগবান, কিন্তু ভক্তি নাই বিধায় ভগবানের চরণে পড়তে পারে নাই। ভগবান বললেন এই জন্য আমি ওই ভক্তির চোখটাকেই কানা করে দিলাম। তোমার জ্ঞান থাকতে পারে কিন্তু ভক্তি না থাকা পর্যন্ত, এই জন্য ভালো করে শুনে নি, ভক্তি না থাকা পর্যন্ত সুদামার কোনো শুদ্ধ জ্ঞান স্মৃতি এগুলোর মূল বিষয় ছিল না, সুদামার ছিল অবিচল ভক্তি, এই জন্য গোবিন্দের চরণ খুঁজেছে। কিন্তু এইদিকে কংস বড় জ্ঞানী হতে পারে, বড় আর্য মহর্ষির মধ্যে উত্তম হতে পারে, কিন্তু সে কখনো গোবিন্দের চরণে পড়বার বাসনা করতে পারে নাই। এই জন্য ভক্তি ভিন্ন কখনো ভগবানের চরণ পাওয়াই যায় না।
যে যতই জ্ঞানী হই না কেন, যত পণ্ডিত হই, যত মানি হই না কেন, একমাত্র ভক্তি ভিন্ন ভগবান পাওয়া সম্ভব না। না। অমনি যখন শুক্রাচার্যের ভক্তি নয়নটা অন্ধ হয়ে গেল, কারণ ভক্তি তো নাই, জ্ঞান আছে। অমনি যখন বেরিয়ে গেল ওইখান থেকে বলি মহারাজ, হ্যাঁ, এত গঙ্গার জল নিয়ে সাথে সাথে বলছে, আমার পূর্ব বংশধর সাক্ষাৎ ভগবানের প্রকট রূপ দর্শন করেছে। এই যে ভালো করে জানবেন, এই বলি মহারাজ হচ্ছে, হ্যাঁ, অনেকেই জানি না, বলি মহারাজ হচ্ছে প্রহ্লাদের নাতি। এই বংশ পরম্পরা জানা দরকার। প্রহ্লাদ মহারাজের বংশে এই বলি মহারাজের জন্ম। এইখান থেকে ওইখানে প্রহ্লাদ দেব তো স্বয়ং সাক্ষাৎ নৃসিংহরূপী ভগবানের রূপ দর্শন করেছে, আর এখানে বলি মহারাজের কাছে স্বয়ং ভগবান বামন রূপে এসেছে। যখন গঙ্গার বাড়ি নিয়ে বলছে, আমি প্রহ্লাদের মতো পবিত্র বংশে জন্মগ্রহণ করেছি, আমার ধমনীতে সেই রক্ত প্রবাহমান, আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তাই তোমাকে দান করব। সাথে সাথে যখন বলে দিয়েছে, ভগবান বামন রূপী রূপ ধারণ করে বলছে, তথাস্তু, তোমার কথা স্মরণ করলাম, এবার আমার একটা একটা করে দানও দাও। যখন একটা একটা করে দান চাইছে, বলছে প্রথম দক্ষিণ জানুটা বের করে দিয়েছে। যখন দক্ষিণ জানুটা দিয়ে দিলেন, সমগ্র রাজত্ব নয়, শুধু তার যতটুকু রাজত্ব ছিল শুধু তাই নয়, সমগ্র মর্ত লোকটাকে ঘিরে সমস্ত ভূ সম্পত্তির অধিকারী হয়ে গেল। যখন অমনি হয়ে গেছে, এইবার দ্বিতীয় পদ ভূমিটা দিতে হবে। এবার যখন দ্বিতীয় পদ ভূমিটা দেওয়ার জন্য মনস্থির করেছে, হ্যাঁ আমি তো কথাই দিয়েছি, আমি তো তাই তোমাকে দেব, বলছে সেই পদ দিয়ে একেবারে সমগ্র পাতাল লোক পর্যন্ত স্থির করে নিয়ে গেলেন। এইবার আর জানতে বাকি থাকলো না, স্বাভাবিক কোনো ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান। বলি মহারাজ চরণের উপর পড়ে গিয়ে বললেন, বড় দুঃখ যন্ত্রণা, হ্যাঁ, আজকে তুমি আমার সর্বস্ব নিয়েছো জগতের বুকে, আমার থেকে বড় বড় ধনী আর জগতে কি আছে? কারণ এই জগতে ধন দিয়ে যে তোমায় পাওয়া যায়, এর থেকে বড় ধনী আর জগতে কি আছে? আমার ধন ঐশ্বর্য ছিল, কিন্তু ওই ধন ঐশ্বর্য দিয়ে যদি তোমাকে পাই, আমি ধন ঐশ্বর্য চাই না, চির ভিখারি হতে চাই, চির কাঙাল হতে চাই, আমি তোমার চরণের চিরকালের মতো দাস হয়ে যেতে চাই। যদি এই ধন সম্পত্তি সব নিয়ে যদি তুমি আমার হও, এতেই আমার জীবন ধন্য। অমনি বলি মহারাজ কি করেছে, বলছে আর তো কিছু নাই, দেবার মতো পাত্র একমাত্র মস্তকখানাকে পেতে দিলেন। ভগবানের নাভি কমল থেকে তৃতীয় পদ উদ্ভাসিত হলো। ভগবানের এই অদ্ভুত রূপ দর্শন করে দেবতাগণ রোমাঞ্চিত হচ্ছে। গন্ধর্বগণ বারবার গায়ত্রী মন্ত্র করছে, হে ভগবান তুমি কৃপা করো, এমন উদ্ভট রূপ আমরা কখনো দর্শন করিনি। জগতের জীব কি জানতে পারবে ভগবানের তিনটা পদ এটা কখনো হতে পারে? ভগবান ডেকে বললেন, এ জগতের বুকেও যিনি তিনটাকে আয়ত্তভূত করতে পেরেছে, তিনটা যার সমাগত হয়েছে, তিন গুণের যে জন অতীত স্তরে যেতে পেরেছে, সেই একমাত্র আমার মতো ভগবানকে লাভ করেছে। এটাই তোমাদের শিক্ষা দিলাম। অমনি বলি মহারাজ বলছে, তারপরেও আমি আমার স্বধর্ম ছাড়ব না। অমনি মস্তকটাকে পেতে দিয়েছে ভগবান, তার মাথা সহ বলি মহারাজকে পাতালে রাজত্বে পৌঁছে দিলেন। পাতালে গিয়ে বললেন, ওখানে রাজত্ব করো, ওখানে থাকো, তোমাকে তাও কৃপা করলাম, সর্বস্ব দিয়েছ, তাও তোমাকে আমি একেবারে পথচ্যুত করি নাই। তারপরেও বলি মহারাজ তার ধর্ম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হলো না। এটা বলবার একটাই তাৎপর্য, জগতের বুকে স্বধর্ম কারো হৃদয়ে যদি একবার স্থির হয়ে যায়, ওটাকে কখনো ফেলা যায় না, ওটাকে কখনো ভোলা যায় না। ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র একদিন রাত্রিতে লক্ষ্মণ পাশে বসে বসে রামচন্দ্রের পদসেবা করছে। রাত প্রায় দ্বিপ্রহর হয়ে গেছে। দাঁড়িয়ে বলল, দাদা আমি ধর্মটা কিরূপ সত্য এটা আমি বুঝতেই পারলাম না। বলছে, কেন লক্ষ্মণ এই কথা কেন বলছো? ধর্মটা বুঝতে পারলে না, এটা আবার অর্থটা কি? বলছে, ধর্ম বুঝবো কিভাবে? হ্যাঁ, ভরত ছিল মামার বাড়ি, ভরত আজকে রাজ সিংহাসনে, আর যেখানে তুমি রাজার খাওয়ার কথা সেখানে তুমি বনে বনে হাঁটছো। হ্যাঁ, যে মা সীতা দেবী স্বয়ং জনক অধিপতি, হ্যাঁ জনক নন্দিনী, যার মুখে কখনো একেবারে অমৃত স্বাদযুক্ত আহার ছাড়া প্রবেশ করে না,
অথচ আজকে 7 দিন ধরে তিনি গঙ্গার বাড়ি আর বৃক্ষের ফল ছাড়া কিছুই জোটে না। আসলে দাদা ধর্মটা কি এটা কখনো বুঝতেই পারলাম না। ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে বলছে, লক্ষণ ধর্মটা কি এটা বুঝতে পারলে না? হ্যাঁ, ধর্মটা বুঝবে কিভাবে? যে কংস সবসময়ের জন্য চিরশত্রু, ওই কংস সবসময় রতন আসনে স্বর্ণের উপর শায়িত থাকে, আর যারা ধর্ম পালন করে তারা মাটিতেও জায়গা পায় না। এইদিকে ওই একই স্বধর্ম পালন করছে ভরত, যখন অমনি ভগবানের পাদুকাখানা রাজ সিংহাসনে রেখে, হ্যাঁ অদ্ভুত চরিত্র, রামচরিত মানস পড়লে পরে হৃদয়টা বড় উদ্ভাসিত হয়। ভগবান যখন রামচন্দ্র এই অযোধ্যা ত্যাগ করে চলে গেল, হ্যাঁ ভরত মহারাজ এই যে হৃদয় চিত্তে কখনো নিজেকে মহারাজ কল্পনা করেনি, কি করতো জানেন? হ্যাঁ, সারাটা দিন তো থাকতো ওই পাদুকার নিচে, আর রাত্রিবেলা তো চিন্তা করতো এই পাদুকার পরে আমার দাদা অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতারূপী যে ভ্রাতৃত্ব প্রেম, তিনি সাক্ষাৎ যে স্বয়ং ভগবান বিষ্ণুর চতুরাংশের যে পবিত্র অংশ, আমি সেই অংশের অংশী, আমি তার দাস স্বরূপ। কিন্তু যেখানে প্রভুর চরণ ধুলা থাকে ওখানে কখনো দাস পারাতে পারে না। এই জন্য বৃন্দাবনে গিরিরাজে কখনো কাউকে উঠতে দেওয়া হয় না। বৃন্দাবনে সব জায়গায় হাঁটতে পারবেন, গিরিরাজে কেউ হাঁটতে পারবে না। ওটাকে পরিক্রমা দেওয়া যায়, ওটার পরিধি পরিক্রমা হয়, কিন্তু একমাত্র ওখানে ব্রজবাসী, জন্ম জন্মান্তরের যারা ব্রজবাসী তারাই একমাত্র ওই গিরিরাজের পক্ষে পা দিবে, আর কেউ দিতে পারবে না। কারণ ওখানে সাক্ষাৎ ভগবানের শ্রীচরণ রেণু এখনো বর্তমান। তাই এখানে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রকে স্মরণ করে ভরত বলছে, যেই বাড়ির উপরে, যে মাটির উপরে সেই ভগবানের চরণ তোলা থাকে ওইখানে আমি পারাতে পারবো না। ওই জন্য কি করেছে জানেন? যখন সন্ধ্যা হয়ে যেত তখন একটা মাটিতে একটা কুয়া খনন করেছিল, ওই কুয়ার মধ্যে মাটির নিচে ওখানে শয়ন করত। মানে যেখানে প্রভু রামচন্দ্রের চরণ তোলা আছে তার থেকে নিচে থাকতে হবে। এই যে কত বড় অনুভূতি, কত বড় সধর্ম নিষ্ঠ, এটা জীবনে বড় দুর্লভ। এইদিকে যখন লক্ষণ জিজ্ঞাসা করেছে দাদার ধর্মের প্রকৃত ভিত্তিটা কেমন, ধর্মের আদি স্বরূপটা কেমন, তখন ভগবান রামচন্দ্র বলছে, ভাই এ জগতে ধর্ম পালন করলে কষ্ট আসবে না, দুঃখ আসবে না, যন্ত্রণা আসবে না, এটা কখনো হয় না। ধর্ম পালন করলে তোমার হৃদয়ে দুঃখ আসবে না, যন্ত্রণা আসবে না, কষ্ট আসবে না, এটা কখনো কেউ ভাববে না। ধর্ম পালন করা মাত্রই তোমার হৃদয়ে বারবার দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, কারণ তোমাকে টেস্ট করবে। আরে রোগ হয়েছে বিদায় তো পরীক্ষা করতে হবে, টেস্ট করতে হবে, না হলে তোমার টেস্ট করে কি দরকার? ভগবান তো তখনই তোমাকে পরীক্ষা করবে যখন তোমার দিকে একবার চোখ পড়ে গেছে, তাকে পরীক্ষা করা দরকার। একবার তোমার দিকে চোখ পড়ে গেছে যখন, তখনই তোমাকে পরীক্ষা করবে। এর আগে